সেলিব্রেশন ছোট্ট হোক কিংবা বড়, সেটা চকলেট ছাড়া একদম অসম্পূর্ণ, তাই না? কিন্তু আপনারা কি জানেন, এই যেই চকলেট আজ আমরা প্রত্যেকটা সেলিব্রেশনে খেয়ে থাকি বা প্রত্যেকটা সেলিব্রেশনে যার উপস্থিতি একান্তভাবে আমরা দেখে থাকি, যাকে সারা সেলিব্রেশন অসম্পূর্ণ, যে এই চকলেটটা বানিয়েছিল তার কোনো অধিকার ছিল না কোনো বড় সেলিব্রেশনে যাওয়ার। তার এইটুকু অধিকার ছিল না ভালো স্কুলে অ্যাডমিশন নেওয়ার। তার এইটুকু অধিকার ছিল না কোনো ভালো সেক্টরে চাকরি পাওয়ার। তারপরে সে কি করলো? তারপরে সে চমৎকার করে দেখালো। আর যেই চমৎকারের ইতিহাস বা যেই চমৎকারের গল্প আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ক্যাডবেরি চকোলেটের কথা। কার হাত ধরে শুরু হলো, কার হাত ধরে এলো আমাদের সামনে এই চকোলেট, কে এই চকোলেটের আবিষ্কর্তা, এবং তার সঙ্গে কি এমন হয়েছিল যার জন্য তাকে সব জায়গা থেকে বঞ্চিত করা হয়েছিল। কি এমন কারণ ছিল যার জন্য তাকে একটি ভালো স্কুলে অ্যাডমিশন অবধি দেওয়া হয়নি? কি এমন কারণ ছিল তাকে একটি চাকরি অবধি দেওয়া হয়নি? তার সফলতার গল্প আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই গল্প। ডেয়ারি মিল্কের গল্প, চকলেটের গল্প, 5 স্টারের গল্প, সিল্কের গল্প এবং বিভিন্ন ধরনের চকলেটের গল্প। যিনি হলেন এই চকলেটের আবিষ্কর্তা, তার নাম কি আপনি জানেন? তার নাম হলো জন ক্যাডবেরি। জন ক্যাডবেরির হাত ধরে এই চকলেটের আবিষ্কার হয় এবং তার জন্ম কোথায় হয়েছিল? তার জন্ম হয়েছিল ব্রিটেনে। তবে এই গল্প আজকের গল্প নয় এবং কিছু বছর আগেরও গল্প নয়। এই গল্প আজ থেকে প্রায় 200 বছর আগের গল্প। তখন শুরু হয়েছিল ক্যাডবেরি চকলেটের ইতিহাস। আর তারপরে আজ আমাদের সামনে সেই ইতিহাস একদম শক্ত পিলারের মতন দাঁড়িয়ে রয়েছে। এরপর যে বিষয়টাতে আসি সেই বিষয়টা হচ্ছে কেন তাকে ভালো স্কুলে অ্যাডমিশন নিতে দেওয়া হয়নি, কেন তাকে চাকরির থেকে বঞ্চিত করা হয়েছিল। তো যদি সেই বিষয়ে আসতে যাই তাহলে যেই কথাটি আমার আপনাদেরকে বলতে হবে সেই কথাটি হলো কেন। তার পিছনের কারণটি হলো তার ধর্ম। সেই সময় জন ক্যাডবেরি তথা তার পরিবার এমন একটি ধর্মে দীক্ষিত ছিল যেই ধর্মে বিশ্বাস করা হতো ঈশ্বর এক এবং তার ও ঈশ্বরের মধ্যে কোনো ধর্ম বাধা হতে পারে না। মন থেকে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর ঠিক আসবে, আর এইভাবেই ডাকা হয়। কিন্তু সমস্যা তাহলে কোথায়? তৎকালীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এই কথাটা মোটেই মেনে নিতে পারেননি এবং তারা এই গোষ্ঠীদেরকে সম্পূর্ণভাবে আলাদা করে দেন। শুধু তাই নয়, তাদের বঞ্চিত করা হয় ভালো স্কুলে অ্যাডমিশন নেওয়ার থেকে, তাদের বঞ্চিত করা হয় ভালো চাকরির থেকে। আর তারপরে এখানেই থেমে থাকেনি, তাদেরকে বঞ্চিত করা হয় যাতে তারা কোনো সেনার চাকরিটুকুও না পায়। এতটাই কঠোর ছিল। তাহলে কেবল একটাই অপশন তাদের কাছে পড়ে রইল। সেই অপশনটা কি? সেই অপশনটা হলো ব্যবসা, বিজনেস। কেবল বিজনেস করেই যদি দাঁড়াতে হয় সেখানেই তাকে দাঁড়াতে হবে। এবং জন ক্যাডবেরি চলল তার পথ চলায়। প্রথমে জন ক্যাডবেরি তার ছোট ছোট সমস্যাগুলি মেটানোর জন্য একটি কফি শপে চাকরি শুরু করেন এবং দীর্ঘ সময় ধরে তার জীবনটি সেখানেই ব্যতীত করেন। আর তারপরে যে কোনো কাজ যদি কেউ দিনের পর দিন করতে থাকে সে থেকে তার একটা অভিজ্ঞতা অর্জন হতেই পারে। আর সেই অভিজ্ঞতাটি অর্জন হয়েছিল জন ক্যাডবেরি। তারপরে জন ক্যাডবেরি সিদ্ধান্ত নেয় তিনিও একটি কফি শপ ওপেন করবেন। আর তারপরে তিনি একটি কফি শপ ওপেনও করে ফেলেন। সেখানে তিনি চা, কফি ও তার সাথে সাথে চকোলেট ড্রিঙ্ক সার্ভ করতে শুরু করেন। আর ধীরে ধীরে সেখানে চা কফির তুলনায় তার বানানো চকোলেট ড্রিঙ্কের চাহিদা বাড়তে শুরু করে। এবং যখন থেকে এই চাহিদা বাড়তে শুরু করে তখন থেকে জন ক্যাডবেরি সিদ্ধান্ত নেয় এবার থেকে তিনি চকোলেট ড্রিঙ্কের ওপরেই কাজ শুরু করবেন। তারপর সময় 1831, সবকিছু ছেড়ে তিনি চকোলেট ড্রিঙ্কের ওপরেই পুরোপুরি ফোকাস দিতে শুরু করলেন। প্রায় 16 রকম ভ্যারাইটি অ্যাড করলেন তিনি চকোলেটের ওপর। আর তারপর হু হু করে তার ডিমান্ড বাড়তে শুরু করলো।
আর দেখতে দেখতে 15 বছর কেটে গেল। তার ব্যবসা আরও সমৃদ্ধ হয়ে উঠল এবং গ্রোথের গ্রাফ যখন তুঙ্গে, তিনি তার ভাইকেও এই ব্যবসায় ডেকে নিলেন আর তারপর দুজনে মিলে এই গ্রাফকে আরও তুঙ্গে নিয়ে যেতে শুরু করলেন এবং তারা দুজনে মিলে একটি বড় কারখানাও খুলে ফেললেন। সময় 1854। এই সময়টাতে আরও একটি ঘটনা ঘটছে। 54, 55, 56, 57, 58 যদি আমরা ভারতে দেখি তো ভারতে এই টাইমে মহাবিদ্রোহ ঘটছে। কিন্তু এই টাইমটা ভারতের নয়, এই টাইমটা ভারত থেকে আমরা চলে যাচ্ছি ব্রিটেনে। সেখানে কি হচ্ছে? সেখানে চকলেটের ফোয়ারা উঠছে। তো সেই চকলেটের ফোয়ারা, চকলেটের কোয়ালিটির জন্য তারা একটি পুরস্কারও পেলেন এবং এই পুরস্কার তথা সার্টিফিকেট দিয়েছিলেন তৎকালীন মহারানী ভিক্টোরিয়া, ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া। এবং এইভাবেই দিন চলতে থাকে আর সময় গড়াতে গড়াতে পৌঁছায় 1860-এ। দুই ভাইয়ের মধ্যে কিছু মতভেদের জন্য কারখানাটি বিভক্ত হয়ে পড়ে, দুই ভাগে ভাগ হয়ে গেল এই কারখানা। তার কিছু সময়ের মধ্যেই জন ক্যাডবেরি এই ব্যবসার হাল তুলে দেয় তার দুই ছেলের হাতে এবং তার দুই ছেলে এই ব্যবসাটিকে সামলাতে শুরু করেন এবং যোগ্য হাতে ব্যবসা পড়লে ব্যবসাও তুঙ্গে ওঠে। তারপরে এগোতে এগোতে 1870 এই সময়ের মধ্যে তার ছেলে এই ব্যবসাটিকে দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছাতে শুরু করে দেয়। তাদের প্রোডাক্ট দেশ ছাড়িয়ে বিদেশের কোনায় কোনায়ও পৌঁছাতে থাকে এবং যিনি এই কাজটি সফলতার সঙ্গে করছিলেন তার নাম ছিল জর্জ ক্যাডবেরি। জর্জ ক্যাডবেরি আরও একটি জিনিসের আবিষ্কার করে। তার কঠোর পরিশ্রমের জন্য তিনি দীর্ঘ সময় ব্যতীত করে যেটি আবিষ্কার করছেন সেইটি হলো আজকের আমাদের সকলের প্রিয় ক্যাডবেরি ডেইরি মিল্ক। সময়টা 1905। আবিষ্কার হলো ডেইরি মিল্ক। আবিষ্কার করলেন জন ক্যাডবেরি। কিভাবে আবিষ্কার করলো? ডার্ক চকলেট, নামটা তো আপনারা সকলেই শুনেছেন। এই ডার্ক চকলেটের সাথে চিনি ও দুধ মেশানো হলো, দিয়ে তারপর যে লিকুইডটা এলো সেই লিকুইডটার টেস্ট ছিল অসাধারণ। তারপরে তিনি সিদ্ধান্ত নেন লিকুইডটাকে একটু শোকানো যাক। যখন এই লিকুইডটাকে শোকানো গেল তো তার যে টেস্টটি উঠে এলো সেটি ছিল আরও মারাত্মক এবং এখান থেকেই আবিষ্কার হলো ডেইরি মিল্কের। নিমিষের মধ্যে এটি সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে উঠল। এইসব তো চলছিলই, আর চলতে চলতে প্রবেশ করলো ভারতেও চকলেট। ভারতেও প্রবেশ হলো ক্যাডবেরির। ভারতে যেই সময় ক্যাডবেরি প্রবেশ করলো তো সেই সালটি ছিল 1948। 1947-এ ভারত স্বাধীন হয়েছে আর তার এক বছর বাদেই 1948-এ ভারতে প্রবেশ হলো ক্যাডবেরির এবং ভারতেও এটি হু হু করে জনপ্রিয় হয়ে উঠল। আর আজ যদি বলি সেই 1948 থেকে আজ যদি বলি 2024, আজও কিন্তু এর পপুলারিটি কোথাও কমেনি। সেলিব্রেশন ছোট্ট হোক কিংবা বড়, প্রত্যেকের মুখে ক্যাডবেরির একটি টুকরো যাবে না, এটা তো হতেই পারে না। কিন্তু এই সবের মধ্যে একটি কথা ভুলে গেলে হবে না, ক্যাডবেরির সংঘর্ষ। ক্যাডবেরিকে সকল কিছু থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল, ভালো স্কুলে অ্যাডমিশন নেওয়ার থেকে, ভালো চাকরির থেকে। কেবল একটাই অপশান তার কাছে পড়েছিল, তো সেই অপশানটি ছিল বিজনেস। আর কেবল একটি অপশানের মধ্যে সেই একটি অপশানকেই তিনি এত সুন্দরভাবে করে তুললেন যে আজকে বিশ্বের মাঝে তিনি চিরস্মরণীয় হয়ে রয়ে গেলেন। তার প্রোডাক্ট, তার নাম আজ প্রত্যেকের মানুষের মুখে মুখে রয়ে গেল। সমস্যা তো থাকবেই, সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে হবে আর এইভাবেই এগিয়ে যেতে হবে। সফলতা আজ না হোক কাল ঠিক পাশে আসবেই। এই গল্প থেকে আমরা এটি বুঝতে পারি। আজ ছিল ক্যাডবেরির গল্প, ডেয়ারি মিল্কের গল্প। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই আপনি আরও এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। এবং যদি আপনার কোনো পছন্দের টপিক থাকে যেটি আপনি জানতে চাইছেন, সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার পছন্দের টপিক হয়তো পরের ভিডিওতেই তুলে ধরা হলো। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আমি আসি।